আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি এতগুলা মাছ আনিছে আমার আব্বু নদীর থেকে। এগুলা ছোট ছোট মাছ দেখলে অনেক আনন্দ লাগে, কারণ ছোট ছোট মাছ কিন্তু সব মানুষেরই পছন্দের। সবগুলা মাছই মলা মাছ, কিন্তু এর মধ্যে কিছু কিছু মাছ আছে সেটার নাম মনে হচ্ছে পাতাশি, আমি সঠিকভাবে জানি না। আর মলা মাছও আমরা কই মোয়ার মাছ। এই জায়গায় মোয়ার মাছের মাথা কাটা কাটা লিচ্ছে। সবগুলা মাছ ধুয়ে লিছি। আর এই যে মোয়া মাছের মাথা, আজকে আমি এই মোয়া মাছের মাথা ভর্তা করবো। এই ভর্তা কিন্তু অনেক মজা লাগে খেতে। এই জায়গাতে আমি কিছু মোয়ার মাছ লিছি, কারণ এই যে কুমুর দেখে পাচ্ছেন, এই কুমুর দিয়ে চরচরি করবো। এটা কিন্তু চাল কুমড়া, কিন্তু আমরা কই কুমুর। তো কুমুর কাটা নিনু। আর কুমুর কিন্তু একদম পাতলা করি না, আবার একদম মোটাও করিনি। কুমুর ধুয়ে এলে একটা ডালাত করে ছাকনা দিয়ে ধুয়ে দিনু। আল্লাহ তখন দিয়ে দিচ্ছি কাটা লওয়া, কাঁচা পুত্তা আর কাটা লওয়া পেঁয়াজ। একটা তাওয়াত করে লিয়ে নিনু মোয়ার মাছ, আর মোয়ার মাছ দিয়ে দিনু শুকান পত্তার গুঁড়া, লবণ, হলুদ আর তেল দিয়ে ভালো করে মেখে পানি দিয়ে দিচ্ছি। অনেক সময় কাঁচা মাছ দিয়েও চরচড়ি রান্না করি, কিন্তু আজকে আলাদা ভাবে মাছ জাল দিয়ে নিচ্ছি। তো চলে আসলো হাঁসালের পার, হাঁসালত পাল্লা তুলে দিয়ে দিনু তেল। এখন একটা লাড়কি দিয়ে কিছুক্ষণ লাড়মো। পেঁয়াজ আর পত্তা যখন একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, একটু হলদির গুঁড়া আর শুকান পত্তার গুঁড়া দিয়ে কিছুক্ষণ লাড়মো। পেঁয়াজ আর পত্তা যখন লাল লাল হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি কুমড়। সবগুলা কুমড় একবারে ধরবে না, সেই জন্য অল্প না দিয়ে লেড়া দিচ্ছি। লেড়া দেওয়ার পরে আবারও দিমু কুমড়। কুমড় দিয়ে আবারও লেড়া দিয়ে যে বাকিটা থাকবে পরে আবারও দিমু, দিয়ে আবার লেড়া দিয়ে ঢাকুন দিয়ে থুমু। আর এই কুমড়ের চরচড়িতে আজকে আমি কোনো পানি ব্যবহার করবো না। এইভাবে চরচড়ি করেছি, জানি না আপনারা এইভাবে চরচড়ি কখনো করেছেন কিনা, কিন্তু হয়তো বিশ্বাস করবেন না, এইভাবে চরচড়ি রান্নলে অনেক স্বাদ হয়। ঢাকন সরা দিয়ে দিয়ে কিন্তু কিছুক্ষণ পর পর কুমড় লেড়া দেওয়া লাগবে। আর এই দেখেন কুমড়োর থেকে এমনি কিন্তু পানি বের হয়েছে। জাল দেওয়া লওয়া মাছগুলো এখন দিয়ে দিচ্ছি তরকারি, কারণ তরকারি প্রায় হয়ে আসছে। মোয়া মাছের মাথা ভর্তার জন্য তাওয়া দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা পত্তা আর তেল। আর এদিকে চরচরি হয়ে গেছে, নামালিছি। কাঁচা পত্তা ভাজা লওয়ার পরে দিয়ে দিছি কাটা লওয়া পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু আমি একটু মোটা করে ঝুরি করে লিছি। আর পেঁয়াজ আর পত্তা ভালো করে ভেজা লিছি। আর দিছি লবণ আর হলদির গুঁড়া, দিয়ে দিছি মাছের মাথাগুলা দিয়ে ভালো করে ভেজা লিয়া, দিয়ে দিন অল্প না পানি দিয়ে আবারও লেড়া দিয়া। পানি যখন শুকায় আসবে তখন একটু তেল দিয়ে মাছের মাথাগুলা ভালো করে ভেজা ভেজা নামা নিব। এখন একটা পাটাত ভর্তাগুলা বেটা লিচ্ছি। এই হচ্ছে মোয়ার মাছ দিয়া কুমড় চরচড়ি। আজকে আমি যেভাবে রান্না করে দেখানো কুমড় চরচড়ি, আপনারা এইভাবে রান্না করবেন। আর এই হচ্ছে মোয়া মাছের মাথা ভর্তা। ভর্তা হয়তো অনেক মানুষই খায়নি, কিন্তু এই ভর্তা কিন্তু অনেক স্বাদ লাগে। যাই হোক, আজকের এই ভিডিও আপনাদের কাছে যদি ভালো লাগা থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।